সবাইকে স্বাগতম। আজকের আলোচনা কাজ ক্ষমতা শক্তির একটি গুরুত্বপূর্ণ টপিকস কুয়া সম্পর্কিত। তাহলে দেখা যাক। শুরুতে সম্পূর্ণ কুয়া খালি করার ক্ষেত্রে সম্পূর্ণ কুয়া খালি করার ক্ষেত্রে এখন আমরা সম্পূর্ণ কুয়া খালি করার ক্ষেত্রে ক্ষমতা নির্ণয় করব। ধরে নিলাম তাহলে ক্ষমতা পি সমান সূত্র জানি কি আমরা mg/h/t। এখন কুয়ার গভীরতা যদি আমাদের কুয়ার গভীরতা h হয় আর এই কুয়াকে যদি আমরা সম্পূর্ণ খালি করি, যেখানে কুয়া সম্পূর্ণ পানি ভর্তি, তাহলে কুয়ার গভীরতা যেহেতু আমরা h ধরেছি, ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে এই গভীরতাকে h' আমরা ধরতে পারি। এখন যদি আমরা সম্পূর্ণ কুয়া খালি করি, আমাদের মূলত এই ধরনের ম্যাথের সবথেকে বড় সমস্যা হলো h' নির্ণয় করা। এখন h' নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র তৈরি করতে পারি। দেখা যাক তাহলে সূত্রটি কিভাবে কাজ করে আমাদের জন্য। তা হলো কোথায় ছিলাম যোগ কোথায় এলাম এর মধ্যবিন্দু। এখন দেখি আমাদের সম্পূর্ণ কুয়া খালি করার ক্ষেত্রে আমরা কোথায় ছিলাম এখানে। তাহলে এখানে মাপ কি আমাদের 0। তাহলে আমাদের h' কি আসবে, দেখো h' আসবে 0 যোগ কোথায় এলাম, মানে এই সম্পূর্ণ কুয়া খালি করতে চাই, তাহলে এর সম্পূর্ণ কুয়ার মাপটা কত দেখি আমরা h, এর মধ্যবিন্দু, তাহলে কি আসবে আমাদের h/2। তাহলে এখানে আমাদের h' এর মান কি বের হলো h/2। তাহলে আমাদের ক্ষমতা নির্ণয়ের এখানে এই h' এর পরিবর্তে কত বসবে mg/h/2 নিচে t। এখন দেখি আমরা অর্ধেক কুয়া খালি করার ক্ষেত্রে কি আসবে। অর্ধেক কুয়া খালি করার ক্ষেত্রে এখানেও যদি আমরা ক্ষমতা নির্ণয় করি, তাহলে সূত্র আগের মতোই থাকবে, ক্ষমতা P সমান mg/h'/t। মূলত আমাদের মেইন কাজ হলো h' নির্ণয় করা। তাহলে এখানে আমাদের কুয়া, এই কুয়ার সম্পূর্ণ গভীরতা হলো h। এখন আমরা মূলত অর্ধেক খালি করতে চাই। কোন অর্ধেক? উপরের অর্ধেক। এটা আমরা লিখে নিতে পারতাম, দেন উপরের অর্ধেক খালি করার ক্ষেত্রে তাহলে নিচের অর্ধেকে পানি থাকবে আর উপরের অর্ধেক আমরা খালি করতে চাই। তাহলে টোটাল মাপ ছিল কি আমাদের h। তাহলে এখানে কি আসবে আমাদের h/2, এখানে কি আসবে আমাদের h/2। এখন সেই আগের মতো h' নির্ণয়ের ক্ষেত্রে কোথায় ছিলাম যোগ কোথায় এলাম এর গড়। তাহলে কোথায় ছিলাম, এখানে ছিলাম 0-তে, যোগ কোথায় এলাম এর মধ্যবিন্দু, তাহলে কোথায় এলাম h/2 এর মধ্যে, এই যে h/2 এর মধ্যে, তাহলে তার মধ্যবিন্দু মানে কি h/2/2। তাহলে এখান থেকে আমাদের h' কি আসবে, h' আসবে আমাদের h/4। তাহলে এখানে যদি আমরা মান বসাই, তাহলে আমাদের কি আসবে mg, h' এর পরিবর্তে কি আসবে আমাদের h/4/t। দেন তখন আমরা এখান থেকে মূলত ক্ষমতা নির্ণয় করতে পারবো। এখন দেখি নিচের অর্ধেক খালি করার ক্ষেত্রে কি হয়। নিচের অর্ধেক খালি করার ক্ষেত্রে সূত্র তো আগের মতোই, P সমান mg/h'/t। টোটাল কুয়ার মাপ আমাদের h। এখন আমরা নিচের অর্ধেক খালি করতে চাই, তাহলে উপরের মাপ কি h/2 অর্ধেকের, নিচের অর্ধেকের মাপ কি আমাদের h/2। এখন আমাদের সমস্যা মূলত h' নিয়ে। তাহলে h' কি কোথায় ছিলাম, নিচের অর্ধেক খালি করার ক্ষেত্রে এখানে ছিলাম,
এখানে থাকা মানে কত, উপর থেকে মাপটা আসছে কত h/2 যোগ নিচের অর্ধেক খালি করার ক্ষেত্রে এর মধ্যবিন্দু, তাহলে এর মধ্যবিন্দু কি আসবে h/2 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের h প্রাইম কি আসবে h/2 যোগ এখানে কি আসতেছে আমাদের h/4। যদি আমরা লসাগু করি 2 এর সাইডের লসাগু 4, তাহলে 2h যোগ h মানে কি আসতেছে আমাদের 3h/4। তাহলে আমরা h প্রাইমের মান কত পেলাম, h প্রাইমের মান পেলাম 3h/4। তাহলে এখানে আমরা h প্রাইমের জায়গায় বসাবো কত mg 3h/4, নিচে আছে কি আমাদের t। দেন এখান থেকে আমরা ক্ষমতা নির্ণয় করতে পারবো যে কোনো পাম্পের। এবার যদি আমরা আসি দেন 1/4 ক্ষেত্রে যদি আমরা কাজ করি, অর্থাৎ এখানে একটি কুয়া আছে, কুয়ার গভীরতা হলো আগের মতোই h। এখন বলা হলো এটাকে 4টা অংশে যদি আমরা ভাগ করি, বলছে 1/4 ক্ষেত্রে আমাদের ক্ষমতা নির্ণয় করো। তাহলে 1/4 যদি করা হয় তাহলে আমরা এভাবে চিন্তা করি, এটা হলো আমাদের মূলত h/2, এখানে কি আমাদের h/2। এটাকে যদি আবার ভাগ করি তাহলে এখানে আসতেছে কত আমাদের মাপটা h/4, এখানে আসতেছে কত আমাদের h/4, এখানে আসতেছে কত আমাদের h/4, এখানে আসতেছে কত আমাদের h/4 প্রতিটি খণ্ডে। এখন 1/4 ক্ষেত্রে যদি আমরা কাজ করি, অর্থাৎ এতটুকু নিয়ে কাজ করতে হবে, এর ক্ষেত্রে যদি আমরা ক্ষমতা নির্ণয় করি তাহলে ক্ষমতা P সমান আগের মতো mgh প্রাইম ডিভাইডেড বাই t। এখন মূলত সমস্যা হলো আমাদের h প্রাইম নিয়ে। তাহলে h প্রাইম মানে কি, কোথায় ছিলাম হলো এখানে, তার মানে কি 0 যোগ 1/4 যেহেতু খালি করব মানে উপরের অংশ, তার মানে ছিলাম 0-তে আসলাম এখানে, তাহলে এর মধ্যবিন্দু, তাহলে এর মধ্যবিন্দু কি আসবে h/4 ডিভাইডেড বাই নিচে কত আমাদের 2। তাহলে আমাদের কি আসতেছে h/8। তাহলে আমাদের h প্রাইমের মান কত h/8। তাহলে এখানে আমরা বসাইতে পারি mg h প্রাইমের ক্ষেত্রে কত h/8 is t। দেন আমরা এখান থেকে পরে আমরা উত্তর করতে পারি 1/4 খালি করার ক্ষেত্রে। এবার যদি আসি আমরা, এখানে একটি কুয়া আছে, এর গভীরতা h। এখন এমন করা হলো দেন এখান থেকে একটি পাইপ দিয়া ছাদের ট্যাঙ্কিতে পানি উঠানো হয়। ধরে নিলাম এখানে পাইপটির উচ্চতা x মিটার, পাইপটির উচ্চতা x মিটার, যেমন আমাদের কোশ্চেনে 20 মিটার 40 মিটার 50 মিটার যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। এখন বলা হলো নিচের অর্ধেক থেকে পানি তোলার ক্ষেত্রে ক্ষমতা নির্ণয় করো। তাহলে সূত্র আগের মতোই থাকবে, এখানেও হয়েছে নিচের অর্ধেক থেকে পানি তোলার ক্ষেত্রে এখানে কি আসবে, এখানে মূলত আমাদের ক্ষমতা নির্ণয়ের সূত্র আগের মতোই থাকবে mg h প্রাইম বাই t। কিন্তু সমস্যা তো আমাদের h প্রাইম নিয়ে। তাহলে h প্রাইম আমি কোথায় ছিলাম হলো এখানে, কিন্তু দেখো নিচের অর্ধেকে আসা মানে এখানে কুয়ার মাপ h/2 আগে থেকেই ছিল, আর এখানেও কি আছে আমাদের কুয়ার মাপ h/2। এখন আমি ছিলাম কোথায় এখানে থাকা মানে কি পাইপের দৈর্ঘ্য x যোগ এই কুয়ার দৈর্ঘ্য এখানে অর্ধেক উপরে কত h/2। কোথায় ছিলাম মানে এখানে ছিলাম, এখানে মাপটাই মূলত হলো x প্লাস h/2 যোগ কোথায় এলাম এর মধ্যবিন্দু, তাহলে আমাদের কি আসবে h/2 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের কি আসতেছে x প্লাস h/2 যোগ h/4। দেন কি আসতেছে আমাদের x প্লাস, এখানে যদি লসাগু করি তাহলে 4, তার মানে 2h যোগ h, তার মানে আসতেছে আমাদের x প্লাস 3h/4। তাহলে আমরা এখানে h প্রাইমের পরিবর্তে ব্যবহার করতে পারি mg, h এর পরিবর্তে h প্রাইমের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি x প্লাস 3h/4, নিচে আছে কি আমাদের t। তাহলে এভাবেই আমরা কুয়ার গভীরতা সম্পর্কিত বিভিন্ন ম্যাথ নিয়ে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ।